عندك قدرة قطرك تقولا خدق أتكدولا شاط خان شخانة পবিত্র কুরআনে সূরা আল কাহফ বর্ণিত বাদশাহ জুলকারনাইন ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও ক্ষমতাধর বিশ্ববিজেতা। জুলকারনাইন শব্দের অর্থ দুই শিংয়ের অধিকারী। কুরআনের বর্ণনা অনুযায়ী তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত বিজয় করেছিলেন এবং আল্লাহ তাকে সব ধরনের উপায় উপকরণ দান করেছিলেন। তার জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হল ইয়াজুজ ও মাজুজ গগ অ্যান্ড মেগগ নামক ধ্বংসাত্মক জাতির হাত থেকে একটি দুর্বল জাতিকে রক্ষা করা। জুলকারনাইনের ঘটনাটি সংক্ষেপে নিচে দেওয়া হল। প্রাচীর নির্মাণের ঘটনা। জনগণের অনুরোধ, জুলকারনাইন যখন এক পাহাড়ের উপত্যকায় পৌঁছান, তখন সেখানকার একদল লোক তার কাছে অভিযোগ করে যে ইয়াজুজ ও মাজুজ জাতিটি খুবই অত্যাচারী এবং তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। শ্রমের বিনিময়ে মুক্তি, সেই এলাকার মানুষ জুলকারনাইনের কাছে আবেদন করে যাতে তিনি তাদের ও ইয়াজুজ মাজুজের মাঝখানে একটি প্রাচীর তৈরি করে দেন এবং এর বিনিময়ে তারা তাকে সম্পদ দিতে চায়। কিন্তু জুলকারনাইন তাদের সম্পদ নিতে অস্বীকার করেন এবং শুধুমাত্র শারীরিক শ্রমের বিনিময়ে প্রাচীরটি তৈরি করে দিতে রাজি হন। বিশাল প্রাচীর নির্মাণ। জুলকারনাইন পাহাড়ের দুই পাশের শূন্যস্থানটি লোহা দিয়ে ভরাট করতে বলেন। লোহার স্তূপ যখন দুই পাহাড়ের সমান হল, তখন তিনি তাতে আগুন জ্বালিয়ে লোহাগুলো গলিয়ে তামা মিশিয়ে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেন। প্রাচীরের স্থায়িত্ব, প্রাচীরটি এতই শক্ত ও উঁচু ছিল যে ইয়াজুজ মাজুজ জাতিটি সেটি টপকে আসতে পারেনি বা ফুটো করতে পারেনি। জুলকারনাইন জানান, এটি আল্লাহর এক বিশেষ রহমত এবং শেষ জমানায় কিয়ামতের আগে আল্লাহর নির্দেশেই এই প্রাচীর ভেঙে সমতল ভূমিতে মিশে যাবে। জুলকারনাইন কে ছিলেন? ঐতিহাসিক ও ধর্মীয় পণ্ডিতদের মধ্যে জুলকারনাইনের পরিচয় নিয়ে মতভেদ রয়েছে। প্রধান তিনটি মত হল: ১. ম্যাসিডনের সম্রাট আলেকজান্ডার সবাই দ্য গ্রেট দৌড়াও অনেক ঐতিহাসিক তাকে দৌড়াও, আলেকজান্ডারের অ্যানাকোন্ডা সাথে তুলনা করেন। পিছনে, ২. অ্যানাকোন্ডা সামনে, পারস্যের অ্যানাকোন্ডা সম্রাট দৌড়াও। সাইরাস দ্য গ্রেট আধুনিক অনেক তাফসীরকারক ও গবেষক মনে করেন তিনি ছিলেন পারস্যের সম্রাট সাইরাস। ৩. একজন ধার্মিক বাদশাহ। অন্য আরেকটি মত অনুযায়ী তিনি বিশেষ কোনো অঞ্চলের বিখ্যাত রাজা ছিলেন না, বরং আল্লাহ প্রদত্ত হেদায়াতপ্রাপ্ত একজন মহান বাদশাহ বা নবী ছিলেন। জুলকারনাইনের মূলনীতি ছিল, যারা পৃথিবীতে অন্যায় ও জুলুম করবে তাদের শাস্তি দেওয়া হবে, আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। ১. সবাই দৌড়াও দৌড়াও, অ্যানাকোন্ডা পিছনে, অ্যানাকোন্ডা সামনে, অ্যানাকোন্ডা দৌড়াও।
যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে ইন দা ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিনে এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার। যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে ইন দা ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিনে এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার।
সবাই দৌড়াও দৌড়াও, অ্যানাকোন্ডা, পিছনে অ্যানাকোন্ডা, সামনে অ্যানাকোন্ডা, দৌড়াও। যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার। যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটা পতাকা থাকবে। কি থাকবে? লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন এই পতাকা নিয়ে তারা ঘুরবে। জিজ্ঞেস করবে তোমরা কারা? তারা বলবে আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। কি পড়তাম? জিজ্ঞেস করবে তোমরা কোন দল? তারা বলবে আমরা বিসমিল্লাহর দল। আল্লাহু আকবার।